বলছি। দেখুন, রামরতন শর্মাবাবু মেয়ে দিতে রাজি হয়েছেন, তাহলে বিয়ের দায়িত্বটা তো আমাদেরকে নিতে হবে, আমরা কথা দিয়েছি। আপনার যার যেমন সামর্থ্য আছে সেই রকম আপনারা দায়িত্ব নেন। কেউ প্যান্ডেলের দায়িত্ব নিল, তো কেউ মাধবীর সাজসজ্জার দায়িত্ব নিল, কেউ বা সেবার ব্যবস্থার দায়িত্ব নিল, কেউ বা বিয়ের আয়োজনের দায়িত্ব নিল। এইভাবে যে যার দায়িত্ব নিয়ে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। তাহলে মা রইল কদিন হাতে? সময় ছিল কদিন? 7 দিন। ভাবতে ভাবতে কেটে গেছে 3 দিন। চতুর্থ দিনের দিন জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে হবে, আরো কেটে গেছে 2 দিন। তাহলে রইল কদিন? 1 দিন, তাই তো? ওই ষষ্ঠ দিন সকালবেলায় যেখানে প্যান্ডেল হচ্ছে, ওই গ্রামের একজন বৃদ্ধ মানুষ এসে দাঁড়িয়েছেন। এখন দেখবেন গ্রামের বয়স্ক দাদুদের পেছনে, মানে দাদুদের সঙ্গে একটু ইয়ার্কি করতে বা লাগতে বা তাদেরকে রাগাতে গ্রামের অল্প বয়সী মানুষগুলো বেশ ভালোবাসে। হ্যাঁ, দাদু একটু রেগে যাবে, করে না? তো সেই দাদু এসে যখন দাঁড়িয়েছে, এসে তিনি জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, কি করছিস তোরা? তখন যে প্যান্ডেল করছে ছেলেটা মজা করে বলছে, ওই এলো বুড়ো। হ্যাঁ, নিজে তো কিছু করে না, আর কেউ কিছু করলে সেখানে খুদ ধরতেও ছাড়ে। বলি, এই যে দাদু, চোখ আছে না গেছে? বলে, কেন রে? না, আমরা কি করছি তুমি দেখতে পাচ্ছ না? মানুষ তো চোখ থাকতে অন্ধ, তাই না? অমাইরা, তোমরা চোখ থাকতে অন্ধ? দেখছে নার্সিং হোমের বেডে শুয়ে আছে, দেখতে পাচ্ছে, তাকে দেখতে গিয়েছে নার্সিং হোমে। দাদা কেমন আছো? তাহলে কেমন উত্তর দিতে ইচ্ছে করে? তুই দেখতে এসেছিস আমাকে কোথায়? তো নার্সিং হোমের বেডে কি লোক স্বাদ করে শুতে যায়? দেখছে নার্সিং হোমের বেডে শুয়ে আছে, ডাক্তার দেখছে, দাদা কেমন আছো? দেখছে দিদি রান্না করছে, ও দিদি কি করছো? দেখছিস তো রান্না করছে। তারপরেও জিজ্ঞেস করছে কি করছে, চোখ থাকতে অন্ধ। তা তুমি কি দেখতে পাচ্ছ না কি করছি? বলে, হ্যাঁ দেখছি তো, প্যান্ডেল করছিস। তা হ্যাঁ রে, প্যান্ডেল করছিস কেন? বুড়োদের কাণ্ড কারখানা বলি হাল, সারা গ্রাম জেনে গেল কেন প্যান্ডেল হচ্ছে, উনি জানতে পারলেন না। আমা প্যান্ডেল কেন হচ্ছে গো? বিয়ে হবে। কার বিয়ে হবে? মাধবীর কার সঙ্গে? কি ডাকাতের নাম কি? হ্যাঁ, ডাকাত হরিদাস। তা ডাকাতের বিয়ে হবে, প্যান্ডেল হচ্ছে। বলি, এই যে ছোড়া, তুমি তো প্যান্ডেল করছো, ডাকাতের বিয়ে হবে। বলি, ডাকাতের বিয়ের জন্য তুমি প্যান্ডেল করছো, এই খবরটা কি ডাকাত জানে? কি গো, জানে? জানে না? সর্বনাশ, দাদু তো ঠিকই বলেছে, ডাকাতের বিয়ের প্যান্ডেল করছি, ডাকাতই তো জানে না তার বিয়ে। এই জন্য বলে, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম। তোরা রাত জেগে প্যান্ডেল করে ফেলেছিস, ওইদিকে যে ডাকাত জানে না তার বিয়ে, তার কোনো খবর নেই। সঙ্গে সঙ্গে একজন বলছে, ছুটে গিয়ে মোড়ল মশাইকে খবর দিয়ে আয়, তাড়াতাড়ি যা। মোড়ল মশাইয়ের কানে খবর গেল, প্যান্ডেল হয়ে গেছে, আয়োজন হয়ে গেছে, যার বিয়ে সেই জানে। এখন ডাকাতকে বিয়ের কথা বলতে কে যাবে? গ্রামের মানুষ একত্রিত হয়েছে, কেউ বলছে তুমি যাও, কেউ বলছে তুমি যাও, কিন্তু ভয়ে আর কেউ যাচ্ছে। তখন একজন বলছেন, আচ্ছা বাবু, আমরা তো সবাই কাজ করছি, মোড়ল মশাই আপনি বলে দিন যার মেয়ে সে যেন গিয়ে বলে আসে। মোড়ল মশাই বলছে, সে কি গো, যার মেয়ে দিচ্ছেন তিনি এমনি দেওয়ার ইচ্ছে নেই, তার মনের অবস্থা ভালো নয়, সে কি যাবে বলতে? আচ্ছা মোড়ল মশাই একবার বলে দেখুন না, বলতে ক্ষতি কোথায়? ঠিক আছে চলো। গ্রামের লোকেরা এসেছে মোড়ল মশাইয়ের ঘরে। মোড়ল মশাইকে নিয়ে রামরতন শর্মার ঘরে এসে বলছে, তুমি কি ডাকাতকে বলতে জানো বিয়ের কথা? বলছে, আমি মেয়ে দিচ্ছি, আমি যাব না? না, আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা দেখছি কে যায়। হঠাৎ করে রামরতনের মনে হলো, যদি কোনো কারণে ডাকাত না বলে দেয়, কি গো, বাঁচবে কার মেয়ে? আমার মেয়ে। গ্রামের লোকেরা গেলে 2 বার 4 বার বলবে, আমি যদি একা যাই একবার বলবো, যদি না বলে আমি চলে আসবো। মনের আনন্দে মনটা আনন্দিত হয়ে গেছে, যদি না বলে দেয়, হে গিরিধারী যেন না বলে দেয়, তুমি একটা উপায় দিয়েছো যেন না বলে দেয়। মোড়ল মশাই এদিকে আসুন, 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 আপনারা সবাই ব্যস্ত, ঠিক আছে আপনাদের কাউকে যেতে হবে না, আমি যাব ছেলেকে রাজি করাতে। তাহলে আজ দুপুরে গিয়ে বলে এসো কালকে বিয়ে। দুপুর বেলায় সেবা সেরে আজকে রামরতন শর্মা চলেছেন ডাকাতের বাড়িতে।
রামরতন শর্মা এসেছে জঙ্গলে ডাকাতকে রাজি করাতে। জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর, জানলা দরজা সব বন্ধ। রামরতন শর্মা চিন্তা করলেন এটাই ডাকাতের বাড়ি, ডাকতে হবে। তিনি দরজায় ধাক্কে ডাকছেন, বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলবেন, বাড়িতে কেউ আছেন? অমাইরা ডাকাতরা সারাদিন কি করে গো? ঘুমা। রাতের বেলা হ্যাঁ সারা গায়ে তেল ভালো করে মেখে ডাকাতি করতে যায়। অমাইরা ডাকাতরা গায়ে তেল কেন মাখে গো? অমাইরা কি বলো, একটু জোরে বলো, জোরে। এই যে ডাকাতরা গায়ে কেন তেল মাখে জানো? কি কেন কি জানো বললে হবে না, আমায় জানাতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওড়কে যাবে, ধরতে পারবে না। ঠিক জানো তো না, আমাকে ভুলভাল বোঝাচ্ছ? ঠিক জানো, একদম সঠিক। তোমরা জানলে কি করে? ট্রেনিং দেওয়া আছে নাকি? নিতাই গৌর হরি বল, হরি বল। না হলে তোমরা জানবে কি করে ডাকাতরা কি করে, কেন মাখে? তার মানে বাবাদের চিন্তা নেই, যদি সময় খারাপ পড়ে মায়েরা এই ব্যবসাও চালু করে দেবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তা ডাকাত ঘুমোচ্ছে দিনের বেলা, যেই না দরজা ধাক্কেছে ডাকাতের ঘুমটা ভেঙে গেছে। ডাকাত মনে মনে চিন্তা করছে আমার বাড়িতে কাক পক্ষীও আসে না, এমন দুপুরের সময় কে এসে ডাকছে? তা মনে হয় যিনি ডাকছেন তিনি আমায় চেনেন না, এটা আমার বাড়ি বলে জানে না, তাই ভুল করে ডাকছে। দু একবার ডেকে চলে যাবে, আমি ঘুমোই। ঘুমিয়ে পড়েছে। রামরতন শর্মা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দেখলেন দরজাটা খুলছে না, আবার ডাকছেন, বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন না, বাড়িতে কেউ আছেন? ঘুমটা ভাঙিয়ে দিল। যেই না ডাকাতের ঘুমটা ভেঙে গেছে, একটু রেগে গিয়েছে। রেগে গিয়ে বাজঘাই গলা, বিশাল শরীর, মাথায় ঝাঁকড়া চুল, মোটা ঘুম, মা ভবতারিণীর সিঁদুর আছে কপালে, ঘুম হয়নি, চোখ দুটো রক্তবর্ণ, এমন ভয়ানক চেহারা নিয়ে তিনি রেগে গিয়ে তাড়াতাড়ি করে উঠে এসে দরজাটা খুলে বলছে, কে রে? রাম 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 রাম। কি রাম রাম করছেন? কে আপনি? আমি রামরতন শর্মা। কি চাই কি এখানে আপনার? একটু জল দেবে বাবা। আপনি একটু জলের জন্য আমার ঘুম ভাঙিয়ে দিলেন। দুপুর বেলায় অতিথি এসেছে, তাড়াতেও নেই, কি যে করি। উফ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ফিরিয়ে দেবো না, একটু দাঁড়ান। ঘরের ভেতর থেকে একটু জল এনে দিয়েছে, জলটা পান করে নিয়েছেন রামরতন শর্মা, দিয়ে বলছেন, হয়েছে, এবার যান এখান থেকে। আমি একটা কথা বলতে এসেছি। ভেবে দেখেন কিরকম অবস্থা, জামাইকে দেখে শ্বশুরের গলা শুকিয়ে গেছে, মানে এখানেই অবস্থা শেষ। হরিবল হরিবল, প্রথম দেখা শোনা। হ্যাঁ, তা বেশ, কি বলবেন বলুন? না আমি বলছি আমার মেয়ের বিয়ে। তা আপনার মেয়ের বিয়ে তো আমি কি করব? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার মেয়ের বিয়ে আপনি টাকা পয়সা জোগাড় করতে পারছেন না, তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই, আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে যান। আজ রাতে শামপুর গ্রামে ডাকাতি হবে। এটা আমাদের শামপুর গ্রাম তো, তাই এখানেই ডাকাতিটা হোক নাকি? বাড়িতে সব তালা দিয়ে তো মেলা দেখতে চলে এসেছে, ডাকাতির কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, তাই এই গ্রামেই ডাকাতিটা হোক। ডাকাতি করে যা পাবো টাকা পয়সা গয়নাগাটি সব আপনার মেয়ের বিয়েতে আমি দিয়ে চলে আসবো। আরে বাবা, না না না, আমার টাকা পয়সা গয়নাগাটি লাগবে না। তাহলে কেন এসেছেন? বলে আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, তারপরে বলুন। না, বলছি আমার মেয়ের বিয়ে। আরে বাবা, তারপরেরটা বলুন, আমাকে ঘুমোতে হবে, সময় নেই। আরে আমার মেয়ের বিয়ে, আসলে বিয়েটা তোমাকেই করতে হবে। নেতাই গৌর হরি হরি বল। আমি বিয়ে করব? আমার বিয়ে? শুরু করুন, আমি বন্ধ করে দেব। ও শুরু করেছে, ঠিক আছে। ভক্তমণ্ডলী চরণের নিবেদন, আমরা ভগবানের একটু আরতি হবে, তাই একটু আরতির সময়টা আমরা নেব। ওখানে ভগবানের শ্রী আরতি হোক, সেই সময়টা একটু লীলা কীর্তনটা আমরা বিরতি রাখছি। আপনারা চঞ্চল হবেন না বা চিৎকার চেঁচামেচি করবেন না। আপনারা ভগবানের শ্রী আরতি দর্শন করি, তারপরে আবার লীলা মাধুর্যের মধ্যে ফিরে আসবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।
হ্যালো, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী এবং ভক্তিবতী মায়েরা, আপনারা এক জায়গায় বসে থাকুন। মহাপ্রভুর শ্রদ্ধারতি ঠিক নিয়মে এবং সুনির্দিষ্ট সময়ে করতে হবে, যে কারণে সংকীর্তন গান কীর্তন গান পরিবেশন হচ্ছিল, তার একটু ব্যাঘাত ঘটল। কিন্তু মহাপ্রভুর সন্ধ্যারতিতে কোনোভাবে বিঘ্ন ঘটানো যাবে না, তাই আপনারা এক জায়গায় বসে থাকুন। কয়েক মিনিটের মধ্যে আবার শুরু হবে। এবং একটি বিশেষ ঘোষণা, যারা আজকে এই কীর্তন গানে সকলে আসরে বসে আছেন, কমিটির পক্ষ থেকে যে সকল দর্শনার্থীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমি জানাই, কমিটির পক্ষ থেকে সন্ধ্যা আরতির পর মহাপ্রভুর প্রসাদ সেবনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এক জায়গায় বসে থাকুন। কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আপনারা সকলে প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন। Ele, 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 ele. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Related sound check kar debi. Related sound check kar debi. Pasand da. Related sound check kar debi. Related sound. Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. জনিতায় জয় রাধে। মহামন্ত্র তারক ব্রহ্ম নাম যোগ চলছে। তিনজন সম্প্রদায় মহামন্ত্র তারক ব্রহ্ম নাম যোগ ধরে রেখেছে।
মহাপ্রভু কাছে সন্ধ্যা আরতি চলছে। এখন আমরা গৌরের আরতি কীর্তন শুরু করছি। মহামন্ত্র তারক ব্রহ্ম নাম ধরে তিনজন সম্প্রদায় ধরে রেখেছি। জয় ভালে গোরা চাঁদের আরতি গোরে, জয় ভালে গোরা চাঁদের আরতি কবনি জয় ভালে গোরা চাঁদের আরতি বনে, জয় ভালে গোরোদের আরতি কবনি জয় জয় যত সংকীর্তনে মধুর ধ্বনি, জয় বাজত সংকীর্তনে সুমধুর ধ্বনি জয় জয় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা, জয় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা জয় জয় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা, জয় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা জয় জয় মধুর মৃদঙ্গ বাজে ধুনিদের সাথ, জয় জয় মধুর মৃদঙ্গ বাজে নিয়মিত রসা জয় মধুর মৃদঙ্গ বাজে মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা ফুলে গলে দোলে মালা, জয় বিবিধ কুসুম ফুলে গলে বনমালা জয় জয় বিবিধ কুসুমা ফুলে গৌরীর গলে দোলে মালা, জয় বিবিধ কুসুম ফুলে গৌরবে আনন্দে হরি হরি বনমালা। জয় জয় শত কোটি চন্দ্র দিন বদনে উজ্জ্বলা, জয় শত কোটি চন্দ্র দিনী বদনে উজ্জ্বলা জয় ব্রহ্মায়াদি দেব জানে কর জুর করে, জয় ব্রহ্মাদি দেব যক কর জোড়ে করে জয় জয় সহস্র ধন কোটি মোহন চক্র ধরে, সহস্র বদনে ধ্বনি রহস্য বদনে ধ্বনি চিরে ছোট ধরে জয় জয় শিব জয় জয় ঘুরে ঘুরে থাকা। আনন্দে হরিব 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 জয় শিব সুখ নারদ বেশ বিসারি, জয় শিব সুখ হরিবল, হরিবল। বেশ বিচারে জয় জয় নাহি বরাদ কর ভাবই বিভোরে, জয় নাই পরাদ বড় ভাব বিভোরে জয় নাহি বরাদ কর ভাবই বিভোরে, জয় নাই পরা পর নাহি বরাদ কর ভাব বিভোরে জয় জয় শ্রীনিবাস হরিদাস মঙ্গল গাও হে, শ্রীনিবাস হরিদাস মঙ্গল গহে জয় জয় শ্রীনিবাস হরিদাস মঙ্গল গাও হে, শ্রীনিবাস হরিদাস মঙ্গল গহে জয় জয় নর হরি গদাধর চামর দোলাও হে, জয় নর হরি গদাধর নর হরি গদাধর চামর দুলাও হে এ ধন্য বলি ধন্য যো ধন্য অবতার, ধন্য কলি ধন্য যুগ ধন্য অবতার জয় জয় ধন্য কলি ধন্য যো ধন্য অবতার, ধন্য কলি ধন্য যুগ ধন্য অবতার
দাস শ্রী গৌর চরণেরা জনবীর মঙ্গল দাস জীবের জয় জয় শিবিল বলব দাস শ্রী গৌর চরণেরা গৌর চরণে জগা ভরি রইল গোরা মহিমা প্রকাশ যুগ ভরি রইল মোদের মহিমা তোমার জয় শিবিল বলব দাস শ্রী গৌর চরণেরা গৌর চরণে জয় গিরিল বলব দাস শ্রী গৌর চরণেরা হরি বল গৌর চরণে যোগা ভরি রইল গোরা যোগা ভরি রইল গোরা মহিমা প্রকাশ যুগ ভরি রইল মোদে যুগ ভরি রইল মোদে মহিমা প্রকাশ জয় যোগা ভরি রইল গোরা যোগা ভরি রইল গোরা মহিমা প্রকাশ জয় যুগ ভরি রইল মোদে যুগ ভরি রইল মোদে মহিমা ওরে প্রকাশ বংশী বালি রাজ দুলালি হেত সাথে মুখ চাইয়া রে কানাইয়া দেবত মরি মরি আরতি করে করে ব্রজ মাইয়া মরি মরি আরতি করে ব্রজ মাইয়া রে কানাইয়া আরতি করে ব্রজ মাইয়া আরতি করে বজ মাইয়া রে কানাইয়া আরতি করে বজ মাইয়া ধোপদি মামাতে লইয়া বিদ্যা দুতি ধোপদি পতি রইল বৃন্দাদুতি আরে ধোপদি বাবাতে লইয়া বিদ্যা দুতি রূপতি পবতি রইল বৃন্দাদুতি যেত শ্যামে রঙ্গে দিল বুলাইয়া রে কানাইয়া আরতি করে ব্রজ মাইয়া আরতি করে বজ মাইয়া রে কানাইয়া আরতি করে বজ মাইয়া গুরু চন্দন লইয়া সখী কোন ও গুরু চন্দন লইয়া সখী গণ হরে গুরু চন্দন লইয়া সখী গণ ও গুরু চন্দন লইয়া সখী গণ শ্বেত শ্যামে রঙ্গে দিল মাথাইয়া রে কানাইয়া আরতি করে ব্রজ মাইয়া আরতি করে বজ মাইয়া রে কানাইয়া আরতি করে বজ মাইয়া যাচ্ছি দিচ্ছি ফুল মালতি হরি বল হরি বল আরে যাচ্ছি দিচ্ছি ফুল মালতি গাথিয়া বিদ্যা বুদ্ধি রাখি দুতি কুমালতি বান্ধিয়া বৃন্দাদুতি আরে যাচ্ছি দিচ্ছি ফুল মালতি গাথিয়া বিদ্যা দুতি রাখি দুতি কুমালতি বান্ধিয়া বৃন্দাদুতি শ্যামের গলে হরি বল। করাইয়া রে কানাইয়া আরতি করে ব্রজ মাইয়া আরতি করে বজ মাইয়া রে কানাইয়া আরতি করে বজ মাইয়া রে কেহ বাজাই ভাগমি দঙ্গ কেহ ধরে ওই শ্যামে দঙ্গ কেহ কেন বাজায় বাজাই ঢাল মৃদঙ্গ
করে চামর ভেজন তুলসী মঞ্জুরি সেবা পাইয়া রে কানাইয়া আরতি করে বজমাইয়া আরতি করে বজমাইয়া রে কানাইয়া আরতি করে বজমাইয়া হরে দীনা কৃষ্ণ দাসে কয় প্রভু জন মোর হয় দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হরে হয় দীনা কৃষ্ণ দাসে কয় প্রভু জন মোর হয় আমরা মরি যেন যুগর নাম লইয়া রে কানাইয়া আরতি করে বজমাইয়া আরতি করে বজমাইয়া রে কানাইয়া আরতি করে বজমাইয়া আরতি করে ব্রজ মাইয়া রে কানাইয়া আরতি করে ব্রজ মাইয়া আরতি করে বজমাইয়া রে কানাইয়া আরতি করে জয় গৌর দেবানন্দ, হরি হরি বল। নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম হরে নম রে মিয়া নম নারায়ণী তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম হরে যাকো ধরসে করসে অঘনসি দহিমানে পুরাণ বাখানি নম নম তুলসী মহারানী জয় বৃন্দে মহারানী নম নম হরে যাকো পত্র মঞ্জুরি কমলে শ্রীপতি চরণ কমলে পটানি রাধাপতি চরণ কমলে পটানি নম নম তুলসী মহারানী জয় বৃন্দে মহারানী নম নম হরে ধন্য তুলসী কো রণত পকি হে সারে ব্রহ্ম মহাপ্রভু মহাপাটনানি নম নম তুলসী মহারানী জয় বৃন্দে মহারানী নম নম হরে ছাপন্ন ভগয়ন্ন ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মানি নম নম তুলসী মহারানী জয় বৃন্দে মহারানী নম নম হরে শিব সনকায়াদি আর ব্রহ্মাদিত ঘুরত কিরত মহামুনি জ্ঞানী নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম হরে চন্দ্র সুখরে বেয়ালে রাজস বাহে ভকত বিনোদ নিজ মহামুনি জ্ঞানী নম নম তুলসী মহারানী জয় বৃন্দে মহারানী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ প্রেয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী প্রেয়সী জয় রাধা কৃষ্ণ প্রেয়সী নম নম হরে রাধা মাধবের চরণ পাবো এই জয় অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী জয় রাধা কৃষ্ণ প্রেয়সী নম নম হরে যে তোমারে শরণ লয় তারে মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি কর তারে বৃন্দাবন দাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী জয় রাধা কৃষ্ণ প্রেয়সী নম নম ওরে মোরে মনে এই অভিলাষ বিলাস করতে দিও বাস নয়ন হে যাব সদা যুগল পরাসে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী জয় রাধা কৃষ্ণ প্রেয়সী নম নম ওরে তুমি বীরের নাম ধর ঘটন ঘটাতে করো সিদ্ধ পত্র দিয়েছে তোমারে পূর্ণমাসে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী জয় রাধা কৃষ্ণ প্রেয়সী নম নম ওরে দীন কৃষ্ণ দাসে কয় প্রভু যেন মোর হয় জয় রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ প্রেয়সী
জয় রাধে, জয় শ্রী রাধে। শান্তনু সাউ পিনাকি রঞ্জন জানা আমাদের অনুষ্ঠান মঞ্চে আসবে। শান্তনু সাউ পিনাকি রঞ্জন জানা অতি সত্বর অনুষ্ঠান মঞ্চে আসবে, বিশেষ প্রয়োজন। শান্তনু সাউ পিনাকি রঞ্জন জানা অতি সত্বর অনুষ্ঠান মঞ্চে আসবে, বিশেষ প্রয়োজন। আমাদের এই যে মেলা চলছে, মেলার বিশেষ আকর্ষণ যে দৃশ্যায়ন রয়েছে, এই দৃশ্যায়নের যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, পিনাকি এবং শান্তনু বাবু দুজনকে আমরা ক্লাবের পক্ষ থেকে ব্যাজ এবং পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই। পিনাকি এবং শান্তনু বাবুকে আমি অনুষ্ঠান মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শিল্পী, মৃৎশিল্পী শান্তনু বাবু এবং ইলেকট্রিশিয়ান পিনাকি বাবু, পিনাকি দুজন অনুষ্ঠান মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ক্লাবের পক্ষ থেকে বঙ্কেশ মাইতি বাবু পুষ্পস্তবক এবং ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। মেলা প্রাঙ্গণে যে দৃশ্যায়ন রয়েছে, এই দৃশ্যায়ন কোনো ব্যক্তি বা কোনো পরিবারকে দেখে আমরা করিনি। বর্তমান অবক্ষয়িত সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে আমরা এই দৃশ্যায়ন তুলে ধরেছি। যে দৃশ্যায়নের মৃৎশিল্পী হিসাবে আমার শান্তনু বাবু এবং পিনাকি অক্লান্ত পরিশ্রম করে এই দৃশ্যায়ন আপনাদের সামনে তুলে ধরেছেন, যে কারণে আমরা ক্লাবের পক্ষ থেকে ওনার দুজনকে ব্যাজ, পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছি। এবং হরিমঞ্চে যে ঘূর্ণায়মান মঞ্চ দেখছেন, ওই মঞ্চ নির্মাণ করেছেন পাঁচু গোপাল বাবু এবং ওনার পুত্র পিনাকি। সকলে আপনারা হাততালি দিয়ে আশীর্বাদ করুন। আগামী দিনে এর থেকে আরো উন্নততর শিল্পকলা আপনাদের সামনে তুলে ধরবেন। হ্যালো, আমরা মহাপ্রভুর নিকট কামনা করি ওনার পরিবার এবং ওনাদের শরীর সুস্থ থাকুক এবং সুস্থ চিত্তে আগামী বছর এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই কামনা করি। ধন্যবাদ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের কাছে কমিটির পক্ষ থেকে স্বনির্বন্ধু অনুরোধ, আমরা আপনাদের জন্য প্রসাদ সেবনের ব্যবস্থা করেছি। অনুষ্ঠান চলবে এবং প্রসাদ সেবনের কাজও চলবে। হৃষিকেশ বাবু, স্বপন, বিকাশ, আপনারা প্রস্তুত হয়ে যান। একদিকে কীর্তন গান পরিবেশন হবে, অপরদিকে মহাপ্রভুর প্রসাদ সেবনের কাজ চলবে। তাই যে সকল কর্মী এবং ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্রস্তুত হয়ে যান। जय राधेश्याम, जय गौर हरि हरि कृष्ण, जय निताई, जय राधे निताई, गौर श्रीनाथ प्रेमानंदे हरि हरि। हरि बोल, जय राधे, हरे कृष्ण, जय राधे, हरि बोल, जय नित्य, जय राधे, जय राधे, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। कृष्ण नाम, कृष्ण नाम, कृष्ण नाम करो, कृष्ण नाम, कृष्ण नाम,
কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জয় রাধে রাধে বলে ব্রজের পথে চলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জয় রাধে রাধে বলে ব্রজের পথে চলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জয় রাধে রাধে বলে ব্রজের পথে চলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জয় রাধে রাধে বলে ব্রজের পথে চলো কৃষ্ণ নাম নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে রাধে বলে ব্রজের পথে চলো আমা কোথায় ছিলাম মনে আছে? হরি বল। কোথায় ছিলাম? হ্যাঁ বিয়েতে তো বুঝলাম, কিন্তু কোথায়? আচ্ছা ডাকাতের ঘরে। তাহলে চলো একটু ডাকাতের ঘর থেকে আরেকবার ঘুরে আসি। হ্যাঁ ডাকাতকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার বিয়ে। ডাকাত চিন্তা করছে যে আমার বিয়েটা তো সম্ভব না। তা মনে হয় উনি ভুল করে চলে এসেছে, না হলে আমাকে পছন্দ হয়েছে, কিন্তু আমি পেশায় কি করি, মানে আমার কাজটা কি উনি জানেন না। তাই জিজ্ঞেস করছেন আপনি কি জানেন আমি কি করি? আগে হ্যাঁ কি করি বলুন তো। কে আমি? আগে ডাকাত হরিদাস। যাব বাবা, আমি ডাকাত যেন আপনি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন? হ্যাঁ দেব। বেশ। মনে মনে চিন্তা করছে হরিদাস যে আমি তো মা ভবতারিণীর সেবাই, মানে ভবতারিণীর সেবা করি। উনি মনে হয় কৃপা করেছে। কেমন কৃপা? বিয়েটা করলে আমারই লাভ। কি লাভ? রাতের বেলা ডাকাতি করে এসে দিনের বেলা ঘুমোতে পারি না, রান্না করতে হয়, বাসন মাজতে হয়, নিজেকে নিজের পোশাক পরিষ্কার করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়। ঘর বই একটা বউ এসে গেলে সব সে করবে, আমার ভালো সেবাও হবে, সারাদিন ভালো ঘুমও হবে, রাতে ডাকাতিটা আরো ভালো করে করা যায়। গ্রামবাসী বিয়ে কেন দিচ্ছে? ডাকাতি যেন বন্ধ হয়। ডাকাত বিয়ে কেন করছে? ডাকাতি যেন আরো ভালো করবে। যার যেমন ভাব তার তেমন লাভ। তা বেশ আমি বিয়েতে রাজি, তবে শুনেন আমি কোথাও যেতে পারবো না। যদি আপনার মেয়ে সত্যি বিয়ে দেওয়ার ইচ্ছে থাকে, বিয়েটা কবে বলে? আগামীকাল। বেশ তাই হবে। টাকা পয়সা গয়নাগাটি সম্পত্তি বিশেষ আমার কিচ্ছু লাগবে না। এক বস্ত্রে আপনার মেয়েকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন। আমি যেতে পারবো না, বলা যায় না তোমাদের ব্যাপার। গ্রামে যাব বিয়ে করতে আর তার বাবুকে বলে রাখবে, ওটি তো হবে না। তা আমার বাড়িতে আপনার মেয়েকে পৌঁছে দেবেন। আমি কথা দিলাম যতদিন আমি বেঁচে থাকবো আপনার মেয়ের আমি কোনো অভাব রাখবো না। আপনি বাড়ি যান। রামরতন শর্মা ফিরে এলেন। গ্রামে জানিয়ে দেওয়া হলো ডাকাত বিয়েতে রাজি। দেখতে দেখতে আয়োজন করতে করতে কেটে গেল 6 দিন। 7 দিনের দিন সকালবেলা থেকে শুরু হয়েছে বিয়ের আয়োজন। যেহেতু ডাকাতের বিয়ে, তাই ডাকাতি হওয়ার আর কোনো ভয় নেই। বহুদিন পর মানুষ আনন্দে মেতে উঠেছেন, নানান অলংকার আদি দিয়ে সেজেছেন সবাই। গ্রামের প্রত্যেকটা মানুষ একত্রিত হয়েছেন। সেবা আলোয় আলোকিত হয়ে উঠেছে গ্রাম। মনে সবার আনন্দ। একবার মাধবীর সঙ্গে ডাকাতের বিয়ে হয়ে গেলে তাহলে আর ডাকাতির ভয় হবে না। সকাল থেকে শুরু হয়েছে বাদ্যি বাজনা, আনন্দে মেতে উঠলো গ্রাম। কেমন করে জানো? আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। হরি হরি বল, হরি বল। বাজিছে মাদল, ঢাক বাজে, কানাই বাজে, বাজিছে মাদল। আজি ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে রে,
ঢাক বাজে রে ঢাক বাজে রে আজ ঢাক বাজে, আজ ঢাক বাজে। ও মাইরা, কেমন বিয়ে বাড়িটা শুকনো শুকনো লাগছে না? হ্যাঁ? কি বাদ আছে বলো দেখি? হ্যাঁ, কি বাদ আছে? গ্রামের সবাই আছে, সেবাও চলছে, সবাই বেশ সেজে গুজে এসেছে, বাদটা কি পড়লো? আরে উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি না, উলুধ্বনি। আজ ঢাক বাজে, আজ ঢাক বাজে, আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আজ ঢাক বাজে ছানাই বাজে হরি হরি বল, হরি বল। ঢাক বাজে ছানাই বাজে বাজছে মাদল আগে ঢাক বাজে ছানাই বাজে বাজিছে মাদল আর মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোল মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোল মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোল না না, আনন্দ আর ধরে না, ধরে না আনন্দ আর ধরে না ধরে না ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না। ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ আর ধরে না আজ ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ আর ধরে না। ঘরে হরিধ্বনি আনন্দ আর ধরে না আজ ঘরে ঘরে হরিধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। আনন্দ ধরে না ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সবাই মিলে আনন্দ করে সন্ধ্যা হয়ে যাওয়ার আগে মাধবীকে জঙ্গলে ডাকাতের ঘরে পৌঁছে দিতে হবে, তাই সবাই মিলে গিয়ে চলেছেন। মাধবী গ্রাম ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। ঘরের বাইরে দাঁড়িয়ে ডাক দিল মাধবী, বাবা, মা, শেষের বেলায় একবার দেখা করবে না? আমি চলে যাচ্ছি। ঘর থেকে বেরিয়ে এলেন রামরতন শর্মা, নয়নে জলে বুক ভাসিয়ে দেন কাবেরী দেবী। রামরতন শর্মা নিজের সেবা করা গিরিধারী গোপালকে কোলে বুকে জড়িয়ে নিয়ে এসে বললেন, মাধবী, সারা জীবনে আমি তোকে ভালো খেতে দিতে পারিনি, পড়তে দিতে পারিনি, বাবা হয়ে হয়তো কিছুই তোকে দিতে পারলাম না। জগতে এমন হতভাগিনী পিতা আমি, নিজের মেয়েকে রক্ষাও করতে পারলাম না। তবে আজ আমি তোকে যা দেব তা আমার জীবনের সব, তাহলেই গিরিধারী গোপাল। গিরিধারী গোপালকে মাধবী আঁচলে দিয়ে বলল, মাধবী, এই গিরিধারী গোপালকে আমি আমার জীবনের সর্বস্ব মেনেছিলাম, আর তোকেও বলছি তুই নিত্য গিরিধারী গোপালের সেবা দিবি। আমার বিশ্বাস একদিন গিরিধারী গোপাল তোর সব দুঃখ মুছে দেবেন। আমি তোকে আশীর্বাদ করলাম। পিতার আশীর্বাদ মাথায় নিয়ে মাধবী চলে এলো জঙ্গলে। ছোট্ট একটা কুটি, প্রদীপ জ্বলছে, দরজার সামনে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি। এগিয়ে গেলেন মাধবী। তুমি মাধবী? হ্যাঁ, আমি হলাম হরিদাস। এসো। মাটির বেদি নির্মাণ করে গিরিধারী গোপালকে স্থাপনা করে মা ভবতারিণী মা গিরিধারী গোপালকে সাক্ষী রেখে বিবাহ সম্পন্ন হলো। শুরু হলো সংসার জীবন। সারাদিন স্বামী সেবা, স্বামী সেবায় ত্রুটি নাই। স্বামী ডাকাতি করতে চলে গেলে নিরজনে বসে বসে গিরিধারী গোপালের সেবা করে। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ও মাইরা, বলি ডাকাতি বন্ধ হয়েছে? বিয়ে তো দিলে হয়নি। আগে ডাকাতি হতো এক গ্রামে, এখন ডাকাতি হয় 5 গ্রামে। ভালো হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, কি বলো, ভালো হয়েছে কি? হ্যাঁ, লোকের ঘরে ডাকাতি বাড়লো আর তোমরা বলছো ভালো হয়েছে? ভালো হয়নি। লোকের উন্নতি মোটে সহ্য হয় না, না বলে এদিকেও মরণ ওদিকেও মরণ, বলে ভালো হয়েছে। লোকের ঘরে ডাকাতি হলে তোমাদের ভালো হয় না, তার মানে ভালো হয়নি ব্যাপারটা। ডাকাতের যে ব্যবসার উন্নতি হলো, লোকের উন্নতি সহ্য হচ্ছে না, বলে ভালো হয়নি।
হ্যাঁ গো, যার ব্যবসার উন্নতি হয়েছে তার তো ভালো হয়েছে নাকি? ডাকাতের আপন বলতে কেউ নেই, মাধবীকে মনোপ্রাণে ভালোবাসে। কেউ তো নেই আপন বলতে, কেউ ভালোবাসা দেয় না। মাধবীর সেবা করে, মাধবীকে মন প্রাণে ভালোবাসে, মাধবীর কোনো অভাব নেই। মাধবী প্রতিদিন গিরিধারী গোপালের সেবা দেয় আর একটাই কথা বলে, আমার স্বামীর চরিত্র পরিবর্তন করে না, এছাড়া তোমার কাছে আর কিছু চাই না। এইভাবে কেটে গেছে 1 বছর। একটা বছর পর একটু ঘটনাটা দেখেন কি হচ্ছে। দুপুর বেলায় একদিন মাধবী এসেছে পুকুর ঘাটে স্বামীর পোশাকগুলো পরিষ্কার করতে। পুকুর ঘাটের অপর প্রান্তে আরেক দুজন দিদি এসেছে স্নানাদি করতে। একজন দিদি আরেকজন দিদিকে ডেকে বলছে, দিদি একটা খবর শুনেছো? কি খবর? বলে, আমাদের গ্রামের পুরনো শিব মন্দিরটায় কাল থেকে ভাগবত কথা শুরু হচ্ছে। 7 দিন ব্যাপী ভাগবত কথা শুরু হবে, তুমি কি ভাগবত শুনতে যাবে তো? বলে, হ্যাঁ আমি যাব। এই কথাটা মাধবী যেই না শুনেছে, মাধবীর মনে আর আনন্দ ধরে না। সন্ধ্যা থেকে ভাগবত হবে 7 দিন। যখন বাবার বাড়িতে ছিলাম, বাবা ভাগবত শোনাতেন পড়ে। এখন তো বিয়ে হয়ে গেছে, ওই জঙ্গলের বাইরে দুনিয়া আমার দেখা হয়নি, ঘরের মধ্যেই সারাদিন। তা একদিন আমিও ভাগবত শুনতে যাব। স্বামী ডাকাতি করতে চলে গেলে আমি তো ঘরে একা, আমি চলে যাব। মনে আনন্দ নিয়ে মাধবী ঘরে ফিরে এসেছি। ঘরে ফিরে এসে স্বামী বলছে, এই মাধবী, অনেক বেলা হয়ে গেছে, সেবা দে। স্বামী সেবা দিয়েছে, নিজে সেবা করেছে, স্বামীকে শয়নে দিয়ে প্রতিদিনের মতো চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে মাধবী চিন্তা করতে, তাহলে এখন কথাটা একটু বলি। হ্যাঁ, স্বামী তো ঘুমিয়ে যাবে, ঘুম থেকে উঠে চলে যাবে, তখন বলবো না, এখন বলি। স্বামী, একটা কথা বলবো। কি বল? ওই যে আমাদের গ্রামের পুরনো শিব মন্দিরটা আছে না? হ্যাঁ আছে। তো কি হয়েছে? ওইখানে কাল থেকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শুরু হচ্ছে। তা হচ্ছে তোর কি? না স্বামী, আমার কিছু নয়, আমি বলছিলাম তুমি তো ডাকাতি করতে চলে যাবে, তা তুমি তো চলে গেলে, সেই আমি একা। তা বলি, আমি কি একটু ওই ভাগবত শুনতে? আর যেই না বলা, ডাকাত শয়নে ছিল, উঠে বসে সজোরে মাধবীর গালে একটা চড় মেরেছে। এত বড় স্পর্ধা তো! ডাকাতের স্ত্রী হয়ে তুই যাবি ভাগবত শুনতে, সাধু সঙ্গ করতে? না 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 না, শোন, ভাগবত শুনতে যাও তো দূরের কথা, যদি এমন কথা আর কোনোদিন তুই বলেছিস, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, মনে রাখ মাধব। এই বলে বিরক্তির সঙ্গে হরিদাস ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে ডাকাতি করতে চলে গেছে। এত জোরে মেরেছে, ডাকাতের হাত তো 5 আঙুলে দাগ বসে গেছে। ব্যথা যন্ত্রণা, মাধবী কষ্ট পাচ্ছে, কিন্তু হরিদাস তো চলে গেছে, রেগে গিয়ে মাধবীর সঙ্গে কথা বলছে না। গিরিধারী গোপালের কাছে বসে বসে মাধবী কাঁদছে আর বলছে, হে গিরিধারী গোপাল, জীবনে তো তোমার কাছে আমি কিচ্ছু চাইনি, চেয়েছি শুধু তুমি একটু কৃপা করো যেন আমার স্বামী পরিবর্তন হয়ে যায়। তা তো তুমি করলে না, তার উপর আমি একটু ভাগবত শুনতে যাব বললাম, তুমি এমন লীলা খেলা করলে, আমাকেও যেতে দিলে না। আবার আমার স্বামী আমায় মারলো, যে আমায় এত ভালোবাসে সে আমায় মারলো। তবে শোনো গিরিধারী গোপাল, আমিও তোমায় বলে রাখি, প্রতিদিন আমি তোমাকে এক মনে সেবা দিই, তবে আজ আমি তোমায় বলছি, শোনো, একদিনের জন্যও যদি আমি তোমাকে মনোপ্রাণে ভালোবেসে থাকি, একদিনের জন্যও যদি আমি তোমার চরণে নয়নের বাণী পরিশুদ্ধ করে থাকি, 7 দিন সময় আছে। কদিন সময় আছে? 7 দিন সময় আছে। একদিন হলেও আমি ভাগবত শুনতে যাবই। আর তার জন্য যদি তুমি আমার স্বামীর হাতে আমার মৃত্যু লিখে রাখো, তাও আমি স্বীকার করে নেব, কিন্তু আমি যাব। আমাইরা মাধবীর হাতে সময় কদিন? জোরে বলো। 7 দিন। তোমাদের হাতে সময় কদিন? মাধবীর হাতে 7 দিন, তোমাদের? আরে বাবা 7 দিন, হিসেব করে দেখো, 7 দিন না? বুঝতে পারছো না? সব মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, কদিন হলো? 7 দিন। তারপরে আবার সোম। তাহলে তোমারও হাতে 7 দিন সময়। এই 7 দিনের মধ্যে একদিন তোমাকে চলে যেতে হবে। তাই গৌর হরি বল।
হা গৌর বলে কাঁদতে না পারো তাহলে জীবনটা বৃথা। ওই যে মাধবী প্রতিজ্ঞা করে নিল একদিন হলেও আমি যাব, এ হচ্ছে নারীর প্রতিজ্ঞা। তাই বাবাদেরকে বলি, বাবা, নারী চাইলে সংসার স্বর্গ, নারী চাইলে সংসার নরক। নারীর ক্ষমতা বোঝা বড় দায়। হ্যাঁ, নারদ মুনি ভগবানকে বলেছিল, তুমি নারী সৃষ্টি করছো, নারী তো খুব কোমল, জগৎ তো বড় কঠিন, এমন কোমল নারী জগতে গিয়ে বাঁচবে কি করে? ভগবান বলেছিল, শোনো নারদ, নারী কোমল হতে পারে, বাইরেটা কোমল, কিন্তু নারী যদি তার আসল রূপে ফিরে আসে তাহলে সে ভগবানকেও গর্ভে ধরার ক্ষমতা রাখে। হ্যাঁ? ভগবানকেও নারীকে আশ্রয় করতে হয়েছে, তারপরে এই পৃথিবীতে তিনি আসতে পেরেছেন। তিনিও কোনো পুরুষকে আশ্রয় করে আসেননি, তিনি জগৎ সংসারের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ত্রিলোক অধিপতি, 14 ভুবনের মালিক, তাকেও নারীকেই আশ্রয় করতে হয়েছে। তাই বলছে, নারী একবার যদি স্বর্গে তোলে। প্রজাপতি দক্ষ, দক্ষ রাজা সতী হতে, সতী যখন এলো তার ঘরে, তার নাম ডাক প্রতিপত্তি বাড়ল। আবার সেই সতী যখন দেহত্যাগ করলেন, পিতাকে ধুলার সঙ্গে মিশিয়ে দিলেন। নারী একবার যদি স্বর্গে তোলে, দেখো পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা মন দায়, দায় রে, নারীর মন বোঝা মন দায়, দায় রে, নারীর মন বোঝা মন দায়, দায় রে, নারীর মন বোঝা মন দায়। নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একেবারে যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাতা, নারী উরুধ্বনি উরুধ্বনি তাই গৌর হরি হরি হরি। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। কত দেবতা মহিষাসুরকে বধ করার ক্ষমতা কারণে নারীর আশ্রয় নিলেন মা দুর্গা, জগৎ জননী। রক্তবীজ, এক ফোঁটা রক্ত যেখানে পড়বে সেখান থেকেই নতুন করে অসুরের সৃষ্টি হবে। তাই এলেন মা কালী। আমি প্রকৃতি, নারীর শরীরের রক্ত থেকে মানুষের গঠন হয়। মা যখন গর্ভে ধরে নারীর রক্ত দিয়ে, তাই তোমার আমার রক্ত থেকে তোমার শরীর গঠিত, তোমার রক্তই ঘুরে আমি আমার দেহে ধারণ করব। হ্যাঁ, আর এই যে ধরিত্রী মায়ের বুকে আমরা বসে আছি, তিনিও হলেন নারী, বুক পেতে রেখেছেন আমাদেরকে, ধরিত্রী মা ধরে রেখেছেন। তাই বলছে, নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। আবার নারী পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পদতলে শুয়ে আছে, অমাইরা একজন দেবতা আছে সব সময় নারীর পদতলে শয়ন করে থাকে। কে বলো তো? নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে স্বয়ং শিব ভোলা না। নারীর মন বোঝা মন দায়, নিতাই গৌর হরি হরি হরি। তো এক নারী প্রতিজ্ঞা করলো,
তো মা যে আমি ভাগবত শুনতে যাব, আমরা প্রতিজ্ঞা করি অন্যরকম। হ্যাঁ স্বামী, তুমি যদি সোনার গয়না না দাও বাপের বাড়ি চলে যাও। কিন্তু স্বামী ওদের বাড়িতে ওরা সবাই ঘুরতে গেছে, আমরাও ঘুরতে যাব, এমন জেদ হয় বাড়িতে। ওদের বাড়ির দিদিকে সোনার চেন করে দিয়েছে, আমায় কেন দিলে না? ওদের বাড়িতে সুন্দর বাড়ি করেছে, আমাদের কেন হলো না? ওদের দিদি দাদা শাড়ি কিনে দিয়েছে, আমায় কেন দিলে না? আমরা এইগুলো নিয়ে হিংসা করি, এইগুলো নিয়ে টানাটানি করি। কিন্তু ওদের ঘরে নিত্য গোপাল সেবা পায়, আমি রোজ দিতে পারি না, এটা নিয়ে কোনোদিন হিংসা করি না। তার দাদা দিদিকে সোনার চেন করে দিয়েছে, তা নিয়ে ঘরে কত অশান্তি। কিন্তু তাদের সবার গলায় তুলসীর মালা আছে, আমার গলায় কেন নেই? চলো স্বামী দুজন মিলে গুরুচরণ আশ্রয় করি, এই নিয়ে অশান্তি হয়। বরং স্বামী যদি কোথাও অনুষ্ঠান হলে 500 জায়গায় 1000 টাকা চাঁদা দিয়ে দেয়, আর দেখতে নেই, ওই শুরু হলো অশান্তি। হ্যাঁ ওইখানে হরিনাম হচ্ছে, স্ত্রী কোথায় বলবে চলো দুজনে যাই শুনে আসি, দাও না, ঘুরে বলে বাধা দেয়, দিও না। শোনো, সহধর্মিনী স্ত্রী সবার আছে, সহধর্মিনী সবার নাই। সহধর্মিনী যিনি নিজে সঙ্গে করে তোমায় ধর্মের পথে নিয়ে যান, তিনি হলেন সহধর্মিনী। আর যে নারী ধর্মের পথে আসতে চায়, স্বামী বাধা দেয়, ওগুলো স্বামী নয়, আশা। শুধু নারীর দোষ দিলে তো হবে না। এমন অনেক ঘর আছে যে সমস্ত মায়েরা চায় গোবিন্দের সেবা করি, কিন্তু বাড়ির লোকেরা করতে দেয় না। এ হচ্ছে জেলখানা, যেখানে তোমায় বন্দী করা হয়েছে। আর ওই জেলখানার সব থেকে বড় আসামি হলো তোমার স্বামী। সংসারে সবাই তোমার বিপরীতে যায়, তুমি যদি সৎ হও, তোমার স্বামী যদি তোমার সঙ্গে না থাকে, তাহলে তিনি সব থেকে বড় আসামি, বাকি আর কাউকে দোষ দিয়ে লাভ নেই। হরি বল, হরি বল। তা আজকে মাধবী কেমন নারী দেখেন মা। মাধবী শয়ন করে, মাধবী এই প্রতিজ্ঞা করেছেন। হরিদাস ফিরে এসেছে, দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, সেই দিনের ঘটনাটা হরিদাস ভুলে গেল। মাধবী রোজ চিন্তা করে আজ স্বামীকে বলবো, আজ স্বামীকে বলবো, কিন্তু বলা হয়ে ওঠে না। 7 দিন শেষ দিন হয়েছে, মনে মনে চিন্তা করছে আজকে বলতে না পারলে আমার আর বলা হবে না। তাই ঠিক দুপুর বেলায় স্বামী যখন শয়ন করেছি, স্বামীর চরণ সেবা করছে মাধবী। চরণ সেবা করতে করতে একই ভাবে মাধবী বলছি, স্বামী একটা কথা বলবো। হ্যাঁ বল। তুমি একটু উঠে বসো, তাহলে বলবো। আরে কথা বলবি বল না, শুনছি তো, উঠে বসার কি আছে? আরে বসো তো, উঠে। আচ্ছা নে বসলাম, বল। যেই না উঠে বসেছে, মাধবী কি করেছে, স্বামীর গা ঘেসে বসেছে, আর বসে গালটা বাড়িয়ে দিয়ে বলছে একটা চড় মারো। আমাইরা রাগ হবে না? শুয়েছিল, তুলে বসিয়ে উঠে বসিয়েছে, বসিয়ে বলছে চড় মারো। এই মজা হচ্ছে? আরে তুমি একটা চড় মারো তো। এই কি বলবি বল, রসিকতা করিস না, আমাকে ঘুমোতে হবে। আমি রসিকতা করছি না, তুমি একটা চড় মারো। আরে এমনি এমনি কেন মারবো তোকে? এমনি এমনি কেউ কাউকে মারে? বলে আমি যা বলবো শুনে তুমি আমাকে এমনি মারবে। তাই বলি আগে থেকে একটা চড় মেরে রাগের পরিমাণটা একটু কমিয়ে নাও। রসিকতা করিস না, কি বলবি বল। না তুমি চড় মারো, তারপর বলবো। আচ্ছা বাপু নে, আমি তোকে মারবো না, কি বলবি বল। আমি কি তোকে মারি? আমি মারবো না, তুই কি বলবি বল। কি বললে? কি বললো মা? মারবো না, কি বলবি বল। এ হচ্ছে নারীর চাতুরি, নিতাই গৌর হরি বল। মারবে না তো? না না মারবো না বল। আবারও বলছি, মারার হলে আগে মেরে নাও, বলার পর কিন্তু আর মারতে দেবো না। বললাম তো মারবো না, বল কি বলবি। ওই যে শিব মন্দিরে ভাগবত হচ্ছে, আজকে শেষ দিন। স্বামী আজকে কি আমি যাব? আর যেই না বলেছে যাব, সঙ্গে সঙ্গে হরিদাস হাতটা তুলেছে, মাধবী। সঙ্গে সঙ্গে মাধবী বলছে দাঁড়াও স্বামী, আমি আগেই বলেছিলাম আগে মেরে নাও। মারলে না যখন, আমি তো তোমাকে আর মারতে দেব না। ও স্বামী, আমি কি আমার জন্য ভাগবত শুনতে যাব? আমি তো তোমার জন্য ভাগবত শুনতে যাব। হ্যাঁ রে, তুই ভাগবত শুনতে যাবি, এতে আমার উপকারটা কি? বলে স্বামী, ওই ভাগবত যে শুনতে যাব, ভাগবত আসরে অনেক ধনী বাড়ির মায়েরাও কিন্তু ভাগবত শুনতে আসে। তা ধনী বাড়ির লোক, ধনী গরিবের ব্যাপার কি? এক জায়গায় ভাগবত হলে সব রকম মানুষ আসবে, কি তাই তো মা? ধনী গরিবে তো ব্যাপার কিছু নেই। বলছে স্বামী ভালো করে ভেবে দেখো, ধনী মায়েরা কিন্তু আসবে। আর ধনী বাড়ির মায়েরা যখন আসবে, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ
করিয়া চলো তো কত রমণী বেশ বননী করিয়া চলত কত অলঙ্কারে আসে সারে সারে করিয়া কত না কত অলঙ্কারে আসে সারি সারি কত না করিয়া কত অলঙ্কারে আছে সারে সারে করিয়া কত না কত সুন্দর সেজে আসে তারা কত সুন্দর সেজে আসে তারা সুন্দর সেজে আছে তারা সুন্দর সেজে আসে তারা ভগবানের কথা শুনিতে কত সুন্দর সেজে আছে তারা ভগবানের কথা শুনিতে কত সুন্দর সেজে আসে তারা আরে কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না ভালো করে বল কত রমণী বেশ বনানি করিয়া চলো তো পাশ হ্যাঁ তারা একটু দেখবেন নারী একটু সাজতে ভালোবাসে কেউ দেখুক বা না দেখুক নারীর একটু সাজ সজ্জার দিকে আকর্ষণ বেশি থাকে তো নারীর বেশটাই হচ্ছে এমন সে একটু বেশ ধরে আসে কত অলংকারে আসে সারি সারি আর এই বেশটা সুন্দর করার জন্য নারী কতই অলংকার করে তো বড় ধনী বাড়ির মায়েরা যখন আসবে তাদের কানে সোনার দুল থাকবে গলায় সোনার হার হাতে সোনার বালা থাকবে চরণে নপুর থাকবে স্বামী সারা রাতে কটা বাড়ি ডাকাতি করো বলে রোজ রোজ তো ডাকাতি হয় না কোনো দিন ডাকাতি হবে কিনা ঘুরে ঘুরে শুধু দেখে আসতে হয় হ্যাঁ তারপর ডাকাতি হয় নজর রাখতে হয় না কোনোদিন একটা দুটো তিনটে এর থেকে বেশি হয় না কিন্তু তুমি যদি আজকে হরিবাসরে ডাকাতি করতে পারো স্বামী 1 মাস তোমাকে আর ডাকাতি করতে হবে না নিতাই গৌর হরি বল হরি ওরে মাধবী তোর পেটে পেটে এত বুদ্ধি আগে তো আমি জানতাম না হ্যাঁ এই এখন তোকে ডাকাতের বউ বলে মানিয়েছে তা তুই কি বলিস ওখানে ডাকাতি করলে লাভ হবে বলে প্রচুর লাভ হবে তোমার চিন্তা নেই হ্যাঁ এই জন্য তো আমি সেদিন থেকে বলছি ভাগবত শুনতে যাব কিন্তু তুমি তো আমাকে ঠিক মতো বলতেই দিলে না তা তুই কি বলছিস আজকে যাব আরে যাব মানে আজকেই শেষ আজকে না হলে আর হবে না চলো চলো বলে দাদা এইভাবে চলো চলো বললে তো হবে না শুরু কটা থেকে আয় বলে সন্ধ্যা থেকে বলে শুরুতেই তুই চলে যাবি আর আমি যাব কিছুক্ষণ পর যখন সবাই এসে বসে পড়বে হ্যাঁ তখন আমি ওই শিব মন্দিরের পেছনে পুরনো বট গাছের আড়ালে থাকবো আর মন্দিরের ভেতরে প্রবেশ করে দরজাগুলো বন্ধ করে দিয়ে আমি ডাকাতি করব। এই হয়েছে দুজনের যুক্তি মনে মনে মাধবী চিন্তা করছে একবার যদি আমার স্বামী সাধু সঙ্গ করতে পারে হ্যাঁ যা একটু কৃষ্ণ নাম শ্রুতি মূলে আসে এই বলে মাধবী সন্ধে বেলায় গিরিধারী গোপালকে প্রণাম করে গিরিধারী গোপাল কৃপা হয়েছে আর একটু কৃপা করে দাও প্রণাম করে চলে এসেছে ভাগবত দর্শনে সবার মতো হরিদাস বসে মাধবীও বসেছে ভাগবত শুনতে কিছুক্ষণ পর আসছে হরিদাস আজকে বড় সড়ো একটা ডাকাতি হবে বুঝলেন বড় সড়ো ডাকাতি অনেক কিছু পাওয়া যাবে তাই একদম প্রস্তুত হয়ে হাতে লাঠি নিয়ে ডাকাত আসছে ডাকাতি করতে এসে মন্দিরের পেছন দিকে দাঁড়িয়ে দেখছে তখনও 2-1 জন লোক আসছে মনে মনে চিন্তা করছে যা দুটো কানের দুল বেড়ে যায় দাঁড়িয়ে যাই পুরনো বটগাছের পেছনে মন্দিরের পেছনে পুরনো বটগাছের পেছনে হরিদাস লুকিয়ে দাঁড়িয়ে আছেন ভাগবত আসর শুরু হয়েছে পাঠক ঠাকুর পাঠ করে চলেছে শেষ দিন বহু ভক্ত আর পাঠ করছে কোন অংশটা না ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা এত অংশ থাকতে ওই দিন ওইটা পাঠ হচ্ছে আর তিনি ওই লীলা বিষয়বস্তু পাঠ করার সঙ্গে বলছেন শোনো মাইরা এইটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য মানে উত্তরপ্রদেশ রাজ্যের ঘটনা পাঠক ঠাকুর বলছেন এটা উত্তরপ্রদেশ রাজ্য এই উত্তরপ্রদেশ রাজ্যে একটা সুন্দর জায়গা আছে যেটার নাম হলো কোন জায়গা বৃন্দাবন তো সেই বৃন্দাবনের একটি সুন্দর ঘটনা আজকে আপনাদের কাছে আমি বলবো আপনারা শোনেন তাই পাঠক ঠাকুর বলছে উত্তর প্রদেশ
বৃন্দাবন ধাম উত্তর দেশ রাজ্য বৃন্দাবন সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণনা সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণ সেইখানেতে বাস করে সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণ নিত্য নিত্য প্রভাত কালে যায় গোচারণে মা যশোদে সাজায় তারে নয় অলঙ্কারে কত যতন করে সাজায় দেয় কত যতন করে সাজায় কত যতন করে সাজায় দেয় কত যতন করে সাজায় গোচারণে গোপাল যাবে বলে কত যতন করে সাজায় উত্তরপ্রদেশ রাজ্য বৃন্দাবন ধাম। এই উত্তরপ্রদেশ রাজ্যের জায়গাটার নাম হলো কি বৃন্দাবন। সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণনা। সেই বৃন্দাবনে ছোট্ট একটা বাচ্চা ছেলে বসবাস করে যার নাম হলো কৃষ্ণ। এখন সে কি করে? নিত্য নৃত্য প্রভাতকালে যায় গোচারণে। কৃষ্ণ সকালবেলায় কোথায় যেত প্রতিদিন? গোচারণে। গোচারণে মানে গরু চড়াতে। এখন গরু চড়াতে যাওয়ার জন্য মা যশোদে সাজায় তারে নয় অলঙ্কার। মা যশোমতী তাকে সাজিয়ে দেয় 9টা অলঙ্কার দ্বারা। আমার 9টা গয়না পরে কৃষ্ণ বাল্যলীলা করেছেন। হ্যাঁ, তো 9টা গয়না কি কি একটু দেখো তো। 2টো চরণে 2টো নপুর, 2টো হাতে 2টো বালা, 2টি বাজু বন্ধন। কটা হলো? 6টা। কোটি দেশে কিঙ্কিনি, গলায় গজমতির হার, আর মস্তকে চূড়া। কটা হলো? 10টা? 9টা। এই 9টা গয়না এক একটি দাম হলো 9 লক্ষ টাকা। তার 9টা গয়না, একটার দাম যদি 9 লক্ষ হয়, 9টার দাম কত? 81 লক্ষ টাকার অলংকার আদি পরে ছেলেটা সকাল বেলায় যায় গরু চড়াতে। আর যেই না বাবা এই কথাটা বলেছে, হরিদাসের কানে এসে ঠেকেছে কথাটা কি? 81 লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে যায় একটা বাচ্চা ছেলে। এতক্ষণ কিছু শোনেনি বাবা, লক্ষ্য করে দেখছিল কে কতগুলো গয়না পরে এসেছে। এই টাকার কথাটা বলতে যে যেমন তার মন তো তেমনই হবে নাকি, সেই দিকেই মন পড়ে থাকবে। তো
এত টাকার কথা যখন বলেছে, মনে মনে চিন্তা করছে ভগবান যা করে ভালোর জন্য। আজকে মাধবীর কথা শুনে এলাম বলে এত বড় একটা ডাকাতির সন্ধান পেলাম, কিন্তু এখানে যদি আমি ডাকাতি করি, আমার ভয় অনেকেই গয়না পরে আসেননি, যারা পরে এসেছেন সবাই আসল পরে আসেননি। হ্যাঁ, এখন সব নকলের যুগ, হ্যাঁ সোনার যা দাম, তা আসল পরে আসেনি। সব বাবাদের হাতে সোনার আংটি, গলায় সোনার চেন নেই, সব মায়েরা গয়না পরে না, তাই এখানে ডাকাতি করলে লোকসান হতে পারে। কিন্তু আবার বিপদও আছে অনেক, যেহেতু লোক আছে, আমি একা, একটা ভয় আছে। কিন্তু ওই ছেলেটা বাচ্চা ছেলে, তাই গয়না খুলে নেওয়া সহজ। তারপরে 81 লক্ষ টাকার অলংকার, আহা অনেক। একবার ডাকাতি করতে পারলে এক জনমান ডাকাতি করা লাগবে না। কিন্তু জায়গাটা কোথায় আর ছেলেটার নাম কি তো আমাকে আগে জানতে হবে। কৃষ্ণ নামের এমন গুণ, কৃষ্ণ নামের এমন মহিমা। একবার কৃষ্ণ নাম শ্রুতি মূলে প্রবেশ করলো, হরিদাস ভুলে গেল আমি ডাকাত, আমাকে সবাই ভয় করে। ওই 81 লক্ষ টাকার গয়নাকে লক্ষ্য করে হরিদাস কি করেছে, তাড়াতাড়ি করে, কারণ কে পরে আমি তো শুনিনি, আর তার বাড়ি কোথায় তাও আমি জানি না, ওই দুটো আমাকে জানতে হবে। শিব মন্দিরের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করেছে। এখন ডাকাত যদি প্রবেশ করে ফেলে, আর কেউ থাকবে? চিৎকার করে সবাই বলছে ডাকাত ডাকাত ডাকাত, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে। ডাকাতের ভয়ে সবাই যে যেদিকে পারছে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। পাঠক ঠাকুর চিন্তা করছে সবাই পালাচ্ছে, আমাকে তো আর বসে থাকলে হবে না, ছুটে পালাতে হবে। পাঠক ঠাকুর যদি পালিয়ে যায়, ডাকাতের 81 লক্ষ টাকা গেল। ডাকাত ছুটে গিয়ে পাঠক ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরেছে, তারা আর ওই যে ভক্তের চরণ জড়িয়ে ধরা। গোবিন্দ বলেছেন, যে আমারই ভালোবাসি আমি তারে ভালোবাসি, যে আমারই চাই তারই আমি চাই, যে আমার চরণ চেনিতাই রাধেশ্যাম। জগদীশ্বর ও মাইরা, 81 লক্ষ টাকার গয়না পালিয়ে যাচ্ছে। ভগবান বলেছে, যে আমারই ভালোবাসে তারই আমি ভালোবাসি, যে আমারই চাই তারই আমি চাই, যে আমার চরণ সেবা করে সে আমার কাছে প্রিয়। কিন্তু যেজন আমারই চাওয়ার আগে আমার ভক্তরই চায়, যেজন আমারই চাওয়ার আগে আমার ভক্তরই চাই, যেজন আমারই ভালোবাসার আগে আমার ভক্তরই ভালোবাসি, যেজন আমার চরণ সেবা করার আগে আমার ভক্তির চরণ ধুলা মাখতে পারেনি, তাই গৌর হরি বল। ভক্ত কৃপা আগে, ভক্ত যদি কৃপা করে দেয় আমি কি তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারি? আজকে হরিদাস কিন্তু ভাবে ধরে না বাবা, ভাবে চরণ ধরেনি। সে ধরেছে কেন? তার টাকা পালিয়ে যাচ্ছে বলে ধরেছে, চরণ দুটো জড়িয়ে ধরেছে। পাঠক ঠাকুর ভয় পেয়ে গিয়ে বলছে, বাবরে আমার যা আছে তুই সব নিয়ে যা, শুধু প্রাণে ছেড়ে দে। প্রাণটা বেঁচে থাকলে আমার সব হবে, আমি যা উপার্জন করেছি আবার পাঠ করে করে সব করে নেব, কিন্তু প্রাণ চলে গেলে আমার আর বলা হবে না। তাই যা আছে সব নিয়ে যা, কিন্তু আমায় প্রাণে ছেড়ে দে। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে চরণটা ধরলি কেন? বলে সত্যি করে বলে যাও, যে ওই 81 লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে যায়, ওই বাচ্চা ছেলেটার নাম কি আর বাড়িটা কোথায়? এই দুটো বলে দিতে পারলে আমি তোমায় ছেড়ে দেব। বলে কেন? তুই জেনে কি করবি? তুই জেনে কি করবি?
বলে কেন আমি যাব ডাকাতি করতে? আর যেই না বলেছে আমি যাব ডাকাতি করতে, পাঠক ঠাকুর করজোড়ে বলছে আমি কিচ্ছু বলিনি বাপ, আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছু বলিনি। আরে তুমি তো এই তো বললে তুমি যে কি একটা ছেলেটার নাম এক্ষুনি বলেছো। মনে মনে পাঠক ঠাকুর কেন বলছে বলিনি, মনে মনে চিন্তা করছে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে খুঁজবে ডাকাতি করার জন্য, যখন পাবে না ঘুরে এসে সেই তো আমাকেই মারবে, বলে তুমি মিথ্যে কথা বলেছো। কিন্তু ওকে বুঝাই কি করে এটা লীলা, ও তো এসব বুঝবে না। বলে তুমি তো এক্ষুনি বললে। বলে আরে আমি বলিনি, বিশ্বাস কর আমি বলিনি। তাহলে তুমি, আমি তোমার মুখ থেকে শুনলাম। বলে তাহলে শোন, কেন বলেছি শোন। ওই ঝোলা থেকে একটা শ্রীমদ্ ভাগবত গীতা বার করেছি, বার করে বলছে আমি বলিনি, শোন আমি বলিনি। এই গীতাই কি বলেছে? এই গীতাই বলেছে ছেলেটার নাম কৃষ্ণ আর বাড়ি তার বৃন্দাবন। আর যেই না বলেছে এই গীতাই বলেছে ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন, সঙ্গে সঙ্গে হরিদাস ওই শ্রীমদ্ ভাগবত গীতাকে মাথায় নিয়ে, হ্যাঁ গো কৃপায় আর দূরে থাকতে পারবে? গোবিন্দ আর দূরে থাকতে পারবে? হ্যাঁ, মাথায় নিয়ে কি বলছে জানো? বলে তুই আমার মাথায় থাক। এত বড় ডাকাতির সন্ধান বই থেকে পাওয়া যায় আমি জানতাম না। তুই আমার মাথায় থাক, এত বড় ডাকাতির সন্ধান তুই আমায় দিলি। হ্যাঁ তা আমি আসি, হ্যাঁ আমি ডাকাতিটা করে আনি। পাঠক ঠাকুর বলছে সত্যি যাবি ডাকাতি করতে? বলে হ্যাঁ আমি সত্যি ডাকাতি করে আনবো, তবে শুনে যাও, যেহেতু তুমি আমাকে এত বড় ডাকাতির সন্ধান দিলে, তা তোমার কাছে আর তোমার বইয়ের কাছে আমি ঋণী হয়ে গেছি। তাহলে ঋণ বোধ কাকে বলে? শুধুমাত্র কারোর কাছ থেকে টাকা ধার নিলেই সেটা ঋণ নয়। কেউ যদি তোমাকে দুটো কথা বলেও তোমার উপকার করতে পারে, তার কাছে তুমি ঋণী। এই জন্য ভগবানের কথা শ্রবণ করতে এলে বলে না দক্ষিণা দিয়ে যায় ঋণ। আজকে হরিদাস তো ভক্ত নয়, সে তো ডাকাত, তার ঋণ বোধ দেখেন। তোমার আর তোমার বইয়ের কাছে আমার ঋণ, কারণ তুমি আমাকে ডাকাতির সন্ধান দিয়েছো, তাই আমি তোমাকে কথা দিয়ে গেলাম যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করে আমি ফিরতে পারি, 9 লক্ষ টাকার 9টা গয়না পাবো। হ্যাঁ 9 লক্ষ টাকা করে 9টা গয়না, একটা গয়না কিন্তু আমি তোমায় দিয়ে দেবনি। তাই গৌর হরি আসি। হ্যাঁ ওই বৈষ্ণব ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে হরিদাস এসেছে ঘরে। মাধবী, ও মাধবী, স্বামী তাড়াতাড়ি করে রুটির সবজি তৈরি করো তো। বলে কেন এত রাতে রুটির সবজি কি হবে? মাঝরাত হয়ে গেল। বলে রুটির সবজি তৈরি করে দাও, আমি যাব বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। মাধবীর মনে আনন্দ ধরে না, স্বামী সত্যি যাবে? হ্যাঁ আমি আজই যাবো বৃন্দাবন, এই রাতের বেলায় আমি বেরোবো। মাধবী মনে মনে চিন্তা করছে, একবার হরিবাসরে গিয়ে স্বামীর বৃন্দাবন যাবার মনে জেগেছে, আর একবার যদি বৃন্দাবনে চলে যায় আমার স্বামী ভক্ত হয়ে যাবে। রুটি সবজি তৈরি করে দিয়েছে। মা ভবতারিণী চরণে প্রণাম করে বলছে, মা ভবতারিণী তুই আশীর্বাদ কর, তোকে ডেকে গিয়ে আমি কোথাও বিফল হইনি, আজ যেন কৃষ্ণ ডাকাতি করতে গিয়ে আমি বিফল না হই। আর মাধবীর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছে, শোন মাধবী, সারা জীবন আমি ডাকাতি করেছি, যেদিন থেকে তুই আমার ঘরে এসেছিস সেদিন থেকে তুই আমায় বলেছিস ডাকাতি ছেড়ে দিতে, আমি ছাড়তে পারিনি। এই তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করতে পারলে সারা জীবনের মতোই আমি ডাকাতি ছেড়ে দেব। হ্যাঁ এত অর্থ, হ্যাঁ একবার ডাকাতি করতে পারলে সারা জীবন তো বসেই কেটে যাবে, তাহলে আর ডাকাতি করার দরকার নেই, আমি ডাকাতি ছেড়ে দেব। এই বলে হরিদাস বিদায় নিয়ে ভোর রাত্রে বেরিয়ে পড়েছে জাজারিয়া গ্রাম পরিত্যাগ করে যাবে বৃন্দাবনে। এখন বৃন্দাবনে যে সে যাবে তার সম্বল একটাই, কি? ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন। এই দুটোর মধ্যে যে কোনো একটা ভুলে গেলে সে কিন্তু হারিয়ে যাবে, এছাড়া তার কাছে আর কোনো সম্বল নেই। যে কৃষ্ণ নাম সম্বল করে ঘর ছাড়তে পারে, গোবিন্দ তার জন্য শত শত দুয়ার খুলে দিয়ে বসে থাকে। আজকে কৃষ্ণ নাম মুখে নিয়ে বলতে বলতে যাচ্ছে, ভুলে গেলে চলবে না। ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন। বলতে বলতে ছুটছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, হরি হরি বল, হরি বল। বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন।
বৃন্দাবন কৃষ্ণ 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 বৃন্দাবন। হরিদাস ছুটে চলেছে বৃন্দাবনের পথে, চরণে শত শত কাঁটা বিঁধল, সারা শরীরে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হতে শুরু করলো। জঙ্গলের পথ, ঝড় বৃষ্টি জল, ক্ষুধার জ্বালা, রুটি সবজি হলো শেষ, এখন ক্ষুধার জ্বালায় তাকে হাত পেতে প্রসাদ নিতে হয়। কখনো বা ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদে, কষ্ট না করলে কি আর কৃষ্ট মেলে। ও মাইরা, তাহলে হরিদাস যাচ্ছে বৃন্দাবনে কি করতে? ডাকাতি করতে। কি ডাকাতি? জোরে বলো। কৃষ্ণ ডাকাতি। হ্যাঁ? কি ডাকাতি? শব্দটা বুঝতে হবে। কৃষ্ণ ডাকাতি। কৃষ্ণের অলংকার ডাকাতি তো বলেনি সে। কৃষ্ণ ডাকাতি, সে ভগবানকে চুরি করতে যাচ্ছে। এই ত্রিভুবনের সব থেকে বড় চোরকে কি বলছো? ভেবে বলো। যার নাম শুনছো তার নামে বদনাম করছে বসে বসে। হরিদাস তোমাদের বাড়িতে কারোর ঘরে চুরি করেছে কি? কৃষ্ণ সারা পৃথিবীতে কোন না কোন, সারা পৃথিবীতে শত শত লাখ লাখ কোটি কোটি শত কোটি মানুষের মন চুরি করে বসে। শুধু ভারতবর্ষের মাটিতে নয়, বিদেশে আজকে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, সেখানেও চুরি করে ফেলেছে। হরিদাস যে ডাকাত আমি বলার আগে তোমরা জানতে না, কিন্তু কৃষ্ণ যে চোর সেটা জানতে। তাহলে হরিদাসের থেকে চুরিতে কৃষ্ণের একটু নাম ডাক বেশি। তাহলে ত্রিভুবনের সব থেকে বড় চোর হলো কৃষ্ণ। যেজন আমার হাতে গয়না থাকলে চুরি করতে কেউ পারবে, আমার দেহের ভেতর থেকে মন যে চুরি করতে পারবে তার থেকে বড় চোর কে হতে পারবে? চোরের ঘরে আজকে আবার চুরি, সাংঘাতিক বিষয়। এতদিন পর ভগবানের উপযুক্ত ভক্ত পাওয়া গেছে। ভগবান যেমন চোর, ভক্ত হয়েছে তেমন চোর। আজকে চোরের ঘরে হবে চুরি। আজকে আমরা দেখব ভগবান বড় চোর না ভক্ত বড় চোর। হ্যাঁ, তাহলে হরিদাস যাচ্ছে বৃন্দাবনে চুরি করতে, কৃষ্ণ ডাকাতি করতে। তা তোমরা কি বৃন্দাবন যাবে? কি করতে যাবে? ডাকাতি করতে? হরিদাস নয় ডাকাতি করতে যাবে, তোমরাও ডাকাতি করতে যাবে? সর্বনাশ! এ তো ডাকাত দলে নাম লিখিয়ে দিয়েছি। মানে হরিনাম শুনে ভালো হবে কি, যদিও বা ভালো ছিল এখন ডাকাতের দলে যোগ দিচ্ছে। হরিবল হরিবল। আমরা যাব দেখতে। হ্যাঁ, ওই কি দেখতে যাবো বললাম? চোরের ঘরে চুরি হবে। তো কে বড় চোর? ভক্ত বড় চোর না ভগবান বড় চোর? মানে চোরের ঘর, চোরের ওপর, চোরের ওপর বাটপাড়ি হয় কিনা দেখতে হলে আজকে যেতে হবে বৃন্দাবনে। তোমরা সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? তা বৃন্দাবনে যেতে হলে মা একটু আমার সঙ্গে বলতে হবে, শ্রীমতী রাধা রানী কি, বঙ্কু বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি। পথে যাকেই দেখতে পাই পথে জিজ্ঞেস করতে করতে চলেছে, ভালো না ভাই বৃন্দাবন কোন পথে? চলো আমরাও সবাই মিলে জিজ্ঞেস করতে করতে ঠিক একদিন গৌর গোবিন্দ চরণে আমরা পৌঁছে যাব। গৌছের রাখাল তোরা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোটি রাখা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
হরি বল। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। তাল বল আরে তমাল বল আর নিধি বল, মধুর মধুর বংশী বাজে সেথায় বৃন্দাবন। তাই গৌর হরি 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 বল। তোমাল আর নিধুব মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ললিতা মিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তা যুগল চরণ। ললিতাদি সখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। বাঁশরি বাজায় রে কালা শেখা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায় হরি হরি বল। মুরলি বাজাই গো তারা, মুরলি বাজাই, বাঁশরি বাজাই গো রাধে, বাঁশরি বাজাই। মুরলি বাজায় গো শ্যাম, মুরলি বাজায়, বাঁশরি বাজায় গো রাধে, বাঁশরি বাজায়। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তাই গৌর হরি 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 বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম বলিয়ে কুণ্ড বৃন্দাবন রাধা ধামে কুণ্ড কি। গিরি গোবর্ধন। বৃন্দাবনের পথে গিয়ে চলেছে হরিদাস, কত কষ্ট সহ্য করে, ক্ষুধার জ্বালা তৃষ্ণা, মনে আশ্বাস একটাই, একবার যদি বৃন্দাবনে আমি পৌঁছে যেতে পারি আমার আর কোনো কষ্ট থাকবে না। ক্ষতবিক্ষত দেহ নিয়ে হরিদাস এসে পৌঁছালো যমুনার তীরে। যমুনার শীতল বাতাসে দেহ হলো শীতল, কিন্তু শরীর যে আর বইছে না। দেখবেন পরিশ্রম করলে করা হয়, কিন্তু একটু যদি বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়া যায় বা একটু যদি ঠান্ডা বাতাস গরমকালে বিশেষ করে পেয়ে যায়, শরীর যেন আর সেখান থেকে চলতে চায়। তো যমুনার শীতল বাতাসে হরিদাস চিন্তা করছে একটু বিশ্রাম নিয়ে নি। তো বিশ্রাম নেওয়ার জন্য বসেছে, এমন সময় সারা শরীরে তো জ্বালা হচ্ছেই, সারা চরণ ক্ষতবিক্ষত হয়ে গেছে, দুটো চোখ দিয়ে অশ্রু বাড়ি ঝরছে, আর মনে মনে চিন্তা করছে কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চারিদিকে জঙ্গল, সামনে এত বড় নদী, পথ কোন দিকে তাও খুঁজে পাচ্ছি না, ওপর থেকে আবার ক্ষুধার জ্বালা। এত ক্ষুধার জ্বালা সইতে না পেরে চিৎকার করে হরিদাস ডাক দিল, কেউ কি নেই আমায় একটু সেবা দেবে, কেউ কি নেই? ভগবান বলেন, ভক্ত যদি আকুল পানে আমায় ডাকে আমি কি থাকতে পারি? ভগবান কি করেছে জানো? আজকে ভক্তকে সেবা দেবে বলে আজ কাঁধে লইয়ে দধি ভাণ্ড
চলে আমার শ্রী গোবিন্দ কাঁধে নই দধির ভাণ্ড চলে আমার শ্রী গোবিন্দ দধির ভাণ্ড চলে আমার শ্রী গোবিন্দ আজ যাই পথে ডাকিয়া ডাকিয়া গো যায় পথে ডাকিয়া ডাকিয়া যাই পথে ওগো ডাকিয়া ডাকিয়া গো যাই পথে ডাকিয়া ভগবান ডাকতে ডাকতে চলেছে তা ভগবান সেজেছেন দইওয়ালা কোন দই দইটা কি দইটা হলো কৃপা ভগবান কৃপারূপ দধির ভাণ্ড সাজিয়ে নিয়ে বেরিয়েছেন তা ভগবানের ওই কৃপারূপ দধি পেতে হলে কি করতে হবে কে নেবে আমার দধি তারে ডাকতে হবে নিরবধি কে নেবে দধি নিতাই গৌর হরি বল হরি বল তারে ডাকতে হবে নিরবধি দিবানিশি কাঁদিয়া কাঁদিয়া গো দিবানিশি কাঁদিয়া দিবানিশি হরি বল হরি বল ওগো কাঁদিয়া কাঁদিয়া গো দিবানিশি কাঁদিয়া বলি ডাকার মতো ডাকতে হবে আরে ডাকার মতো ডাকতে হবে ডাকার মতো ডাকতে হবে ডাকার মতো ডাকতে হবে বলি তবে সেজন আমায় পাবে ডাকার মতো ডাকতে হবে তবে সেজন আমায় পাবে ডাকার মতো ডাকতে হবে হা গোবিন্দ তোমার হলাম বলে তাই গৌর হরি 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 বল। তোমার গোলাম বলে ডাকার মতো ডাকতে হবে গোবিন্দ তোমার গোলাম বলে ডাকার মতো তারে ডাকার মতো ডাকতে হবে ভগবান দধির ভাণ্ড সাজিয়ে নিয়ে এলেন হরিদাস বলছে ও দইওয়ালা ভাই ছোট্ট ব্রজবালক সেজেছে আমায় দই দেবে কেন দেব না দাঁড়াও আসছি কাছে এসে হরিদাসকে এক ভাণ্ড দই দিয়ে ভগবান হাতটা পেতেছে কেন হাত পেতেছে কেন আরে দই নিলে পয়সা দাও মূল্য দাও এই যে মূল্য দাও দই তো নিলে আমার কাছে তো পয়সা নেই ভাই মানে
দধি নিয়ে বলছো মূল্য দিতে পারবো না, না না ওইসব হবে না, দাও দাও দেখি মূল্য দাও দেখি। কি করি বলো তো ভাই, মূল্য তো দিতে পারবো না, একটা কাজ করো আমার কাছে এসো। যেই না কাছে এসেছে হরিদাস কানে কানে বলছে, শোনো ভাই এখন আমার কাছে মূল্য নেই, তবে হ্যাঁ আমি যাচ্ছি বৃন্দাবনে ডাকাতি করতে, তুমি কাউকে এই কথাটা বলো না, আমাকে একটা দইয়ের ভাত দাও, আমি যখন ফিরে যাব ডাকাতি করে তখন 9 লক্ষ টাকার একটা অলংকার তোমায় আমি দিয়ে যাব। দেখো বাবু ধারে জিনিস দিলা যেন আবার ভুলে যেও না। ভগবান চলে গেলেন, দই সেবা করে হরিদাস সুস্থ হয়ে গেল, শরীরে বল ফিরে পেয়েছে। একজনকে দেখতে পেয়ে জিজ্ঞেস করছে, ভাই বৃন্দাবন যাব কোন দিকে বলতে পারো? বৃন্দাবনে যাওগে? ये है मथुरा, ये है यमुना नदी, यमुना नदी के उस पार है वृंदावन। যমুনা নদীর ওই পারটা বৃন্দাবন, এটা হচ্ছে মথুরা। আনন্দে নেচে উঠলো হরিদাস, এসে গেছি আমি বৃন্দাবন, এই নদীটা পার করতে পারলেই বৃন্দাবন, কিন্তু উত্তাল যমুনা পার করব কেমন করে? ভব নদী পারাপারের চিন্তা তাদের আছে যারা হা গৌর বলে কাঁদতে পারে না, যে হা কৃষ্ণ বলে ডাক দিতে পারে, যে গোবিন্দের জন্য ঘর ছাড়তে পারে, তার কি নদী পারাপারের কোনো ভয় থাকে? ভগবান তরণী সুসজ্জিত করে সাজিয়ে এসে দাঁড়ালো তরণী নিয়ে কুলে। তুমি কি নদী পার হবে? পার করে দেবে ভাই, এসে পার করে দেব। যেই না হরিদাসকে পার করে দিয়েছে, এখন পার করে দিয়ে বলছে মূল্য দাও। পার তো হলে তার পারাপারের অর্থ দিতে হবে না? আমার ট্রেনে উঠলে টিকিট কাটলে পয়সা দিতে হয় না, বাসে উঠলে পয়সা দিতে হয় না, তা নৌকায় উঠে পারাপার হয়ে যাচ্ছে, পয়সাটা দাও এবার। হরিদাস বলছে আমার কাছে তো নেই, এখন নেই মানে পারাপার হয়ে গিয়ে বলছে পয়সা নেই, দেখো এমন করলে কিন্তু হবে না, দাও বলছে মূল্য। কি করে দেব ভাই, এখন তো আমার কাছে কিছু নেই, তবে হ্যাঁ বৃন্দাবন থেকে ডাকাতি করে ফিরে যাওয়ার সময় তোমাকে 9 লক্ষ টাকার একটা অলংকার আমি দিয়ে যাব। আরে বাবা ডাকাতি করে তোর হবে এটা কি? সবই তো ধারেই চলে গেল। আমার কটা গয়না গেল গো? 3টে চলে গেল, 6টা এখনো আছে। এখন 6-এর 6 অবস্থা করে বসে থাকবে না, তা কি করে? এখন বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে এসে তাহলে কৃষ্ণ বৃন্দাবনের বৃন্দাবন হয়ে গেছে, বাকি রয়েছে কৃষ্ণ। বৃন্দাবনে এসে পথে ঘুরে ঘুরে কৃষ্ণকে খুঁজছে। এখন কৃষ্ণ নাম তো মিলছে, কারণ বৃন্দাবনে কানাই কৃষ্ণ নাম কি অনেক ছেলে মেয়েরা আছেন, কিন্তু যে কৃষ্ণকে হরিদাস খুঁজছে সেই কৃষ্ণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাইকে বলছে কি, ওই যে 81 লক্ষ টাকার গয়না পরে যে ছেলেটা গরু চড়াতে যায় ওই কৃষ্ণের বাড়ি কোথায়? পাগল নাকি? এত টাকার গয়না কে এখন পরে, তা আবার গরু চড়াতে যাওয়ার জন্য? সবাই হেসে উড়িয়ে যায়, আবার কেউ পাগল বলে। দিনের পর দিন কেটে যায় বৃন্দাবনে, কৃষ্ণের কোনো খোঁজ নেই। কিন্তু বৃন্দাবনে থাকতে হলে কি বলতে হয়? রাধে রাধে, রাধে রাধে না বললে কেউ তো এক গ্লাস জলও দেবে না। এখন ভক্তি ভরে নয়, ঠেলায় পরে রাধে রাধে বলে, রাধে রাধে বলে। বৃন্দাবনের ধুলা মাকে সাধু সঙ্গ করে, মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে প্রসাদ পায়, ভক্ত সঙ্গ করে। ভক্ত সঙ্গ করতে করতে বৃন্দাবনে এত আনন্দে মেতে গেলেন হরিদাস, সে ভুলেই গেল সে কেন বৃন্দাবনে এসেছিল। আনন্দে থাকে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর নিশীতে হরিদাস একটি বৃক্ষের তলায় আস্তানা পেতেছিলেন, জঙ্গলের ধারে। তো সেইখানে আজকে রাতে ঘুম আসছে না তার, সে শয়ন করেছে বৃক্ষতলে, ভাবছে যে আমি কেন এলাম বৃন্দাবনে, কি করছি আমি, হিসেবটা মেলাচ্ছে। মনে পড়ে গেল আমি এসেছি ডাকাতি করতে, কৃষ্ণকে খুঁজতে, কৃষ্ণকে খুঁজে পাওয়া গেল না, ডাকাতিও হলো না, না হয়েছে না হয়েছে, কিন্তু ঘরে তো মাধবী আছে, তার কথা আমি ভুলেই গিয়েছি, আমাকে তো ঘরে ফিরতে হবে। বেশ আজ রাতটুকু কেটে যাক, কৃষ্ণকে যখন পেলাম না, কাল সকাল বেলাতেই আমি বৃন্দাবন পরিত্যাগ করে আমার নিজ গ্রাম জাজারিয়ায় ফিরে যাব। এই সিদ্ধান্ত হরিদাস নিয়ে ফেলেছে। তবু আজ রাতে তার ঘুম আসছে না। আর যখন ঘুম আসছে না, তখন হরিদাস ওই পাথর ঠাকুরের কথাটা মনে করছে, মানে কি কি ভেবে ভেবে সে এসেছে, সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। সে মনে মনে ভাবছে 9টা গয়না পরে, চরণের নপুরটা পড়লে ছেলেটাকে চরণটা এরকম দেখতে লাগে, মাথায় চুলটা পড়লে বাচ্চাটাকে এরকম দেখতে লাগে, হ্যাঁ হাতের বালাগুলো পড়লে এত সুন্দর দেখতে লাগে, এগুলো সে কল্পনা করছে। অনেক ভক্ত আছেন যারা ভাবে আমি যদি বধূর জন্য, আমার গোবিন্দের জন্য এই ধরনের ফুলের মালা গাঁথতে পারি ভালো লাগবে,
এই রঙের পোশাকটা আমি কিনবো যাতে আমার গোপালকে সুন্দর লাগে। কি ভাবনা তোমরা? এই যে ভাবনা, এই ভাবনা যার মধ্যে আসবে, নিজেকে আমরা অনেক সাজাই, কিন্তু গোবিন্দকে সুসজ্জিত করে রাখার, শ্রীমতী রাধারানী চরণ স্পর্শ করার, শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দেওয়ার, গোপালকে সাজিয়ে দেওয়ার, যিনি যদি স্মরণেও ভাবতে পারেন, গোবিন্দ বলেন আমি স্মরণেও সেবা নিই। এমন ভাবতে 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 পরিকল্পনাতে সে এত সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে ফেলেছে, হঠাৎ করে তার চোখে জল এসে গেছে। আর সে কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করছে, এত সুন্দর যাকে সাজিয়ে ফেললাম আমি কল্পনায়, না জানি বাস্তবে সে কত সুন্দর। আমার কল্পনাতে যাকে এত সুন্দর দেখতে, না জানি তাকে সচক্ষে দেখলে কত সুন্দর লাগবে। সেই সুন্দর কৃষ্ণকে ডাকাতি নাই হোক, চোখের দেখা এক পলকের জন্য কি আমি দেখতেও পাবো না? যেই না স্মৃতিতে এসেছে এক পলকের জন্য দেখতে পাবো না, হা কৃষ্ণ বলে চিৎকার করে কেঁদে উঠলো হরিদাস, কৃষ্ণ একবার দেখা দে তুই, আমি আর কিচ্ছু চাই না, তোর অমন সুন্দর শ্রীমুখমণ্ডল আমি একবার নয়ন ভরে দেখতে চাই, একবার দেখা দে কৃষ্ণ, একবার দেখা দে। যেই না হা কৃষ্ণ বলে হরিদাস গড়াগড়ি দিচ্ছে, রাতের অন্ধকারে এলো কেশী অপূর্বা সুন্দরী একজন নারী হরিদাসের সামনে দাঁড়িয়ে বলল, কে তুমি? হরিদাস চমকে উঠলেন, হে কেমন মায়াবী স্বর। তাকিয়ে দেখলেন নয়নটা পড়েছে হরিদাসের সে নারীর চরণ তলে। চরণ দুটো কি অপরূপ সুন্দর, চরণের তলাগুলো লাল, আলতা পার শাড়ি, মাথায় ঘোমটা। চরণের দিকে তাকিয়ে হরিদাস বলে উঠলো, মা। তাহলে নারীকে কেমন হতে হয়? এই হচ্ছে নারীর গুণ, যাকে দেখলে তোমার মা বলতে ইচ্ছে করবে, তবেই না সে মা। জন্ম দিলেই মা হওয়া যায় না। কেঁদে উঠলো হরিদাস, শুধু চরণ দেখে বলে উঠলো, মা আমি এসেছি বৃন্দাবনে কৃষ্ণকে এক পলক দেখার জন্য, তুমি কি পারবে মা আমায় একবার বলে দিতে কোথায় গেলে কৃষ্ণ বাবা যায়? একবার কি বলে দিতে পারবে মা বৃন্দাবনে কি করব করলে কৃষ্ণ বাবা যায়? তুমি কি একবার বলে দিতে পারবে মা আমি কোথায় ছুটে গেলে সেই কৃষ্ণকে একবার এই বুকে জড়িয়ে ধরব? শোনো বাবা, এই বৃন্দাবনে কৃষ্ণকে পেতে হলে নয়নে জল ছাড়া কোনো উপায় নেই। তুমি যখন হা কৃষ্ণ বলে একবার কেঁদেছ, শোনো বাছা, আজ ভোর রাতে এই পথ ধরে কৃষ্ণ বৃন্দাবনের প্রাণ গোয়াল বাল সঙ্গে নিয়ে যাবে গোচারণে। তোমার চোখের জল যদি সত্যি হয়, আজ প্রভাতেই হবে তোমার কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ। এটাই গৌর হরিবোল। আর যেই না বলেছে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হবে, আনন্দে হরিদাস নেচে উঠেছে। আর যেই না চোখের জলটা মোছার জন্য চোখটা বন্ধ করেছে, চোখটা খুলে দেখলো নারী আর নাই। মা কোথায় গেলে তুমি? এই অন্ধকারে তুমি কোথায় হারালে মা? একবার তুমি বলে যাও, কে তুমি এমন মায়া লাগিয়ে চলে গেলে মা? কোথায় লুকালে তুমি মা? কোথায় লুকালে আমাকে গো? যিনি আমার হরিদাস ভবতারিণী মা, তিনি তো বৃন্দাবনে যোগেশ্বরী মহামায়া যোগমায়া। তাই গৌর হরিবল। যোগমায়া যদি যোগে যোগে না যোগ করায়, বলি সেই গোবিন্দের কি লীলা খেলা দেখা যায়। আজকে হরিদাস আনন্দিত মনে অপেক্ষা করেছে, কৃষ্ণ ভোরের বেলায় এলি আমার কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হবে। উমা এ কি! দেখতে 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 ভোর রাত, তখনও ভোরের আলো পরিষ্কার ফোটেনি। হয়তো দূর থেকে গরুগুলো ছুটতে ছুটতে আসছে, খুঁড়ের আওয়াজ শোনা যায়, চিৎকার করে গাভীগুলো ডাকছে। আনন্দে নেচে উঠলো হরিদাস, কৃষ্ণ আসছে। বৃন্দাবনের প্রাণ, বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র বাল বাল সঙ্গে নিয়ে গোচারণের পথে চলছে। ছোটি ছোটি গাইয়া
छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मन